সাগরে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার তৃণমূলের 4 জন নেতা। অভিযুক্তদের মধ্যে একজন পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য। ধৃতদের বাড়ির গোদামে লুকিয়ে রাখা ছিল ত্রাণ, দাবি পুলিশের। ভোটের আগে বাজকুল কলেজের সামনে বোমাবাজি, বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ। গ্রেপ্তার খেজুরি বিধানসভার তৃণমূল প্রার্থী রবীন্দ্র মণ্ডল। ধৃত ভগবানপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। কলকাতার আনন্দপুর থানা এলাকায় গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা। খবর পুলিশ সূত্রে। গোপন সূত্রে খবর পেয়ে রবীন্দ্র মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোটের ফল বেরোতে এলাকায় অশান্তির অভিযোগ, গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূল নেতা মেদিনীপুর শহর তৃণমূলের প্রাক্তন সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। পুলিশের জালে তৃণমূলের নেতা সহ তার ছেলে এবং ভাইপো। পালাবদলের পর পুরনো মামলায় নাকাশিপাড়ায় গ্রেপ্তার প্রধানের স্বামী। অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। গত বছর 12ই অক্টোবর অভিযুক্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাকে মারধরের অভিযোগ ওঠে। এদিকে জগদ্দলে পুলিশের গাড়িতে হামলার অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর। অভিযুক্ত ভাটপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ পান্ডে। 2024 সালে অগস্টে মেঘনা মোড়ে পুলিশের গাড়িতে হামলার অভিযোগ ওঠে, আর সেই ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো তৃণমূলের কাউন্সিলরকে। দিকে দিকে তৃণমূলের নেতা, কোথাও প্রাক্তন তৃণমূল বিধায়ক, কোথাও বা তৃণমূলের কাউন্সিলররা গ্রেফতার হচ্ছেন। কাটোয়া থেকে দমদম, বিধাননগর, চোপড়া, নাকাশিপাড়া, খেজুরি, মেদিনীপুর এবং ভাটপাড়া বিভিন্ন জায়গায় মানুষের ক্ষোভ যেরকম রয়েছে, একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা এবং কাউন্সিলরদের গ্রেফতার করা হয়েছে। তোলাবাজি, মারধর, বাড়ি দখলের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলরের স্বামী। অভিযুক্ত বিধাননগর পুরসভার 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী ভাস্কর সিনহা রায়। একুশে ভোট পরবর্তী অশান্তির অভিযোগে চোপড়ায় গ্রেপ্তার তৃণমূল নেতা। অভিযুক্ত চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোহাম্মদ হানিফ। গ্রেপ্তার পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোহাম্মদ হানিফ সহ 2 জন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.